নামাজ হলো মানুষের শক্তি, নামাজ হলো আল্লাহর ভান্ডার থেকে নেওয়ার মাধ্যম। পৃথিবীর সব নবীরাই আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেছেন যে রশির দ্বারা, রশিটার নাম হলো নামাজ। চিল্লায় বলেন রশিটার নাম কি? নামাজ না পড়ে আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক থাকে না। আল্লাহর নবী সারা জীবন কেঁদে কেঁদে বলেছেন, উম্মত নামাজটা পড়বি। নামাজ দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী বিদায়ের আগে যে ওসিয়ত করে গেলেন, উম্মত আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমি নবী, আমি আর এই পৃথিবীর মাটিতে কোনোদিন আসবো না, কিন্তু তাদেরকে একটা আমলের কথা বলে দেয়া যায়, নামাজ পড়বি। নামাজ। চিল্লায় বলেন কি পড়বো? পড়বো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এই ব্যাপারে আর লম্বা ব্যাখ্যা করার সুযোগ নাই, এ পর্যন্ত আপনাকে বলে গেলাম, নামাজ যদি ঠিক হয় আপনার জান্নাতও ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইমানের পরে যা আদালত কায়েম করবে, ইমানের বিচারের পরে যে আদালত আল্লাহ তাআলা স্টেট কায়েম করবে, সেটা হলো নামাজের। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, নামাজের হিসাব যা ঠিক হয়ে যাবে, অন্য সমস্ত আমলের হিসাব আল্লাহ তার কাছ থেকে নিবে না। এই জন্য নামাজে কোনো ছাড় নাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নামাজ পড়া লাগে, নদীর মাঝখানে সাঁতরানো অবস্থা আছে, নামাজ পড়া লাগে, ভিতরে হুশ আসে যতক্ষণ নামাজ পড়তে হয় ততক্ষণ। ধরে ঠিক কিনা? সেই জন্য আমার প্রাণের ভাইয়ারা, মুসলমানের শক্তি হলো নামাজ। আল্লাহর কসম করে বলি, এটম বোমায় ওই শক্তি নাই, নামাজের সেজদায় যে শক্তি আল্লাহ দান করেছে, এটম বোমায় সে শক্তি নাই, পৃথিবীর কোন অস্ত্রে সে শক্তি নাই। নামাজে যে শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইমানদারের এক সেজদার দাম 7 আসমান আর 7 জমিন যদি এক পাল্লায় দাও, এক সেজদা যদি আর এক পাল্লায় দাও, সেজদার পাল্লাই 7 আসমান আর জমিনের চাইতে ভারী হবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে বাংলার মাটিতে এসেছেন। এই দেশে গৌর গোবিন্দের শাসন চলত। মুসলমানদের উপরে হিন্দুরা কি পরিমাণ নির্যাতন করছে তার কোনো বলার অপেক্ষা নাই। ভারতবর্ষ মুসলমানেরা 650 বছর শাসন করেছে, কিন্তু কোন মুসলিম শাসক হিন্দুর উপরে কোনো জুলুম করে নাই। যত জুলুম অত্যাচার করেছে হিন্দুরা মুসলমানের উপরে, জোরে কোন ঠিক না বে ঠিক? এখনো ভারতে অনেক জায়গায় মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমার দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বাস করে। ইতিহাস প্রমাণ করে না কোন মুসলমান হিন্দুদের গির্জা ভেঙ্গে মসজিদ বানিয়েছে, কোন মুসলমান হিন্দুর উপর আক্রমণ করেছে। বরঞ্চ হিন্দুদের পূজায় নিরাপত্তার সাথে যাতে পালন করতে পারে মুসলমানরা পাহাদারি করে। আমরা জীবনে কোনোদিন কোন বিজাতির উপর আক্রমণ করিনি। যত আক্রমণ হয়েছে কাফেরের পক্ষ থেকে মুসলমানদের উপরে। হাতে আমার সময় নেই, আপনি আপনাকে ইতিহাস বলতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, এই বাংলাদেশেই গৌর গোবিন্দ নামে এক জালেম হিন্দু রাজা মুসলমানদের উপরে অজস্র নির্যাতন করেছে। মুসলমানদের নামের আগে দিয়ে শ্রী লাগানো বাধ্যতামূলক করেছে। আজ থেকে 200 বছর আগে যাদের ঘরে দলিল আছে দেখবেন মুসলমানের নামের আগে শ্রী লাগানো আছে। কেন? বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। এখনো ভারতে অনেক জায়গায় মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। জয় শ্রীরাম তাদের স্লোগান হতে পারে, আমাদের স্লোগান নারায়ে তাকবীর। চিল্লা বলেন ঠিক না বে ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, গৌরবিন্দ আইন তৈরি করেছে
মুসলমানেরা গরু জবাই করতে পারবে না। তারা বলে যেই গাভীর দুধ আমরা খাই সেটা হলো আমাদের মা, যেটা দুধ দেয় যদি মা হয়, যেটা দুধ দেয় না এটা কি, কি আব্বা। আল্লাহর নবী বলেন কোন গরু ছাগল মুসলমানের পিতা মাতা বাপ মা হইতে পারে না। গায়ের দুধ খায় জন্য মা, এই জন্য মায়ের মুতো খায়, পায়খানা খায়, কাক। এদের ধর্ম নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু তাদের ধর্মের আইন আমাদের ধর্মে কখনো চাপায় দেওয়া যায়। আইন তৈরি করেছে গরু জবে করা যাবে না। মুসলমানদের মধ্যে এক আল্লাহর গোলাম নাম বুরহানুদ্দিন, তাকে আল্লাহ পুত্র সন্তান দান করেছিলেন। সন্তানের আকিকার জন্য তিনি গরু জবাই করেছেন। এই কারণে গৌর গোবিন্দ রাজ দরবারে তলব করে কি পরিমাণ নির্যাতন করেছে। সন্তানকে বাবার সামনে হত্যা করেছে, বাবার হাত তার কবজি থেকে কেটে দিয়েছে। অপরাধ কি? কেন গরু জবাই করলো? জিজ্ঞাসা করা হলো, গরু জবাই করলা তুমি কি জানো না এটা নিষেধ? গৌর গোবিন্দ বলার পরে বুরহানুদ্দিন রহমতুল্লাহ বলেন, আমি জানি, আমি গরু জবাই করেছি, এটা আমার দ্বীনের নবীর সুন্নাত। আল্লাহর হাবিব বলেছেন সন্তান দুনিয়াতে আসার পরে আকিকা করা সুন্নাত। আকিকা যদি আপনি করেন, আকিকার কারণে সন্তানকে বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? আকিকা হচ্ছে এটা ইসলামিক টিকা। টিকা যেমন দিলে যেমন বিভিন্ন রোগ থেকে, ঝুঁকি থেকে বাচ্চা নিরাপদ থাকে, আকিকার দ্বারা আসমানি বিভিন্ন ধরনের আযাব গজব থেকে আপনার সন্তানকে আল্লাহ নিরাপত্তা দান করবে। আকিকার দোয়ার মধ্যে এই কথাটা আছে, আল্লাহুম্মা হাযিহি হাকিকাতু ইবনি দামুহা বিদামিহি লাহমুহা বিলাহমিহি। আকিকার দোয়ার বাংলা অর্থ হল, আল্লাহ আমার সন্তানের আকিকার জন্য আমি এই যে পশুটা জবাই করলাম, তার রক্ত প্রবাহিত করলাম, এই পশুর রক্তের বিনিময়ে আমার সন্তানের রক্তকে তুমি নিরাপত্তা দান করো। এইভাবে গোটা দোয়ার ভিতরেই এই পশুর প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে আল্লাহ যেন আমার সন্তানের সবগুলো অঙ্গ যেন সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে। এই জন্য আকিকা দিবেন, এটা সন্তানের নিরাপত্তার জন্য। 7 দিনের দিন দিয়ে লাইবেন, দেরি করে এখন লাভ নাই। যাই হোক, সেই ব্যাপারে মাসলার কথা আমি বলতে যাচ্ছি না। তিনি আমার রাসূলের সুন্নাহ হিসাবে গরু জবাই করেছেন। এই অপরাধের কারণে কোনো অপরাধ না, তার উপরে জুলুম করা হয়েছে। তিনি আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। আপনারা মনে হয় আল্লাহর কাছে বিচার দিলে আল্লাহ শোনেনি? আরো জোরে কন। এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হলো জুলুম। আরে যে বিষয় দিলে 10টায় উঠে যা, একবারে ধুমা তুলে দিলে বললে আজকে এটারে তো জিকির করেন, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? কথাটা শেষ করে দেখেন, নামাজের সাথে এটার কথার ঘটনার মিল আছে। আমার প্রাণের ভাইরা, জুলুম করেছে। জুলুম কখনো কার উপরে করবেন না। জালেমের পরিণাম কখনো ভালো হয় না। জোরে কোন ঠিক না বেঠিক? যারা মানুষের উপরে জুলুম করেছে, বিনা কারণে আলেমদেরকে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক না বেঠিক? ফেরাউন জুলুম করেছে, আল্লাহ থাকি নীল নদী আল্লাহ তাআলা চুবায়া শেষ করেছে। নমরুদ জুলুম করেছে, আল্লাহ তাআলা তাকে মাটির সাথে মিশাই দিয়েছে। জালেম যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাকে মাটির সাথে দাফন করে দিতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি আমার 10 টাকা ক্ষতি করেন, আপনার কপালে 10 লক্ষ টাকার ক্ষতি আছে, লিখে রাখেন। আপনি কারোর উপরে জুলুম করবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বসাইয়া আপনাকে বেইজ্জত করবেই করবে, কথা চূড়ান্ত। এত সহজ না। খেলা হবে যারা বলেছিল, এখন একজনও মারো নাই।
কথা কন না কেন? মাঠ ফাঁকা, খেলোয়াড় পাওয়া যাচ্ছে না। কথা কন না কেন? আল্লাহ তোমার দরবারে 1000 শুকরিয়া, খেলোয়াড়রা পালাইল দেশটা ছাড়িয়া। ঠিক না বেঠি? কোথায় জালেম রে, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকু গেল পালাইয়া। কথা কন না কেন? কাজেই কার উপরে জুলুম করলে আল্লাহ যখন ধরে, কোন খেলোয়াড় আর সামনে মাঠে থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা আমি বলছি না, সব হুজুর এই যেতে বলে আমি একটু স্টপ থাকলাম। প্রিয় ভাইয়ারা, গৌর গোবিন্দ জুলুম করেছে, আর সাহেবের মালিক তার প্রতিশোধ নেওয়ার জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়ামনে তার বাজি, তিনি রাত্রে বেলায় স্বপ্নে দেখে আমার দিনের নবী তার ঘরে হাজির। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এ শাহজালাল, আর কত ঘুমায় থাকবি? আর ঘুমায় থাকলে চলবে না, চল বঙ্গপ্রদেশে চল। মুসলমানদের উপরে নির্যাতন চলছে, জুলুম চলছে। মুসলমানের সন্তানকে বাবার সামনে সন্তানের উপরে অত্যাচার করা হচ্ছে, বাবার হাত কবজি থেকে কেটে ফেলা হয়েছে। আর ঘুমায় থাকলে চলবে না, তরবারি নিয়ে যাওয়া লাগবে সেই বাংলাদেশের দিকে। শাহজালাল রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখার পরে ঘুম থেকে জাগ্রত হলেন। এক হাতে কোরআন নিলেন, আরেক হাতে জায়নামাজ নিলেন, আরেক হাতে সাথে তরবারি নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাই যে তরবারি নিয়ে বাংলাদেশে এসেছেন, সেই তরবারি এখনো সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে সেই তরবারি এখনো ঝুলন্ত আছে। আমি দেখে এসেছি, আপনার প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আমরা তরবারি দেখি না, আমরা গিয়ে শুধু খালি গজার মাছের ভাত খাওয়াই। কারণ হচ্ছে আমরা মনে করি গজার মাঝে অনেক কিছু করতে পারে। অনেকে মনে করে ভাইজিৎ বুস্তামির কাছে হুতা বানলে জের বিয়ে হয়ে যাবো। মোহতারাম হাজিরিন, চিল্লা বলেন সবকিছু করার মালিককে? আরো জোরে বলেন কে? শাহজালাল রহমতুল্লাহ আলাই তরবারি নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, জায়নামাজ নিয়ে আসলেন। শুধু তিনি আসেন নাই, শাহ পরান আসলেন, শাহ শরীয়তুল্লাহ আসলেন, শাহ আমলত শাহ আসলেন, শাহ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাই আসলেন। এইভাবে 360 আউলিয়ার কাফেলা। তৎকালীন সময় বাংলাদেশের রাজধানী ছিল সোনারগাঁ। সোনারগাঁ এসে সব একত্র হয়েছে। সুবহানাল্লাহ। সবাই একদম ওস্তাদজি, আপনি এখানে কিভাবে আইলেন? শাহজালাল রহমতুল্লাহ বললেন, আমি এখানে আসি নাই, আমাকে আসতে বলেছেন দ্বীনের নবী আল্লাহর হাবিব বলেছেন গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সুলতান নাসিরউদ্দিন শাহ রহমতুল্লাহ বললেন, আপনি যেই স্বপ্ন দেখেছেন আমিও তো একই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। সব আউলিয়া কেরামের কাফেলা একই সাথে স্বপ্ন দেখে তৎকালীন সময়ে বাংলাদেশের রাজধানী সোনারগাঁ এসে যখন একত্র হলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইকে সামনে বাড়াই দিলেন। সবাই বলেন, আপনি আমাদের আমির, আপনি হলেন আমাদের নেতা, আপনার নেতৃত্বে আমরা গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করব। মুসলমানেরা যুদ্ধ করার জন্য একজন নেতা লাগে। জোরে কোন ঠিক কিনা? আমির সারা যুদ্ধ হয় না, এ কথা মনে করবেন। বিক্ষিপ্তভাবে কোন জেহাদ হয় না, জেহাদের জন্য একজন নেতা ঠিক করতে হয়, নেতার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করতে হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রওনা দিলেন, 360 আউলিয়ার কাফেলা পেছনে পেছনে রওনা দিলেন। সিলেট শহরে ঢোকার আগে একটা নদী পার হওয়া লাগে, নদীর নাম হলো সুরমা। জোরে বলেন কি নদী? সুরমা নদীর কিনারায় যখন গেলেন, গিয়ে দেখে কোনো তরি নাই, কোনো নৌকা নাই, কোনো খাওয়া নাই, কোনো ব্যবস্থা নাই। আমার বন্ধুগণ, গৌর গোবিন্দ সব কিছু সরাই দিয়েছে। ওদিক দিয়া তারা উৎপেতে আছে। মুসলমানরা যখন নদীতে নামবে, তাদের উপরে আক্রমণ করবে। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা নদীর কিনারায় দাঁড়ায় বললেন,
সারা জীবন নামাজ পড়েছি শুকনার মধ্যে মাটিতে, আজকে আমরা জায়নামাজ বিছাই দিব পানিতে। আরো জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, আমরা তো সেই মুসলমান, নদীর ঘাটে এসে নৌকা লাগে না, বিনা নৌকায় আমরা পার হতে পারি। জোরে কোন ঠিক না বেঠিক? আমরা তো সেই জাতি, পৃথিবীর কোন হুমকিকে আমরা কখনো ভয় করি না। ভারত 150 কোটি হতে পারে, কিন্তু মুসলমানেরা ভারতকেও ডরায় না। জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে ডর দেখায় লাভ নাই। তাওহীদ কি আমানত, তাওহীদ কি আমানত सीनों में हमारा, आशा नहीं मिटाना नाम निशा हमारा। আমার প্রাণের ভাইয়ারা, আমরা তো সেই মুসলমান, যুদ্ধের সামনে মাঠে আমরা বুক পেতে দিই, আমরা সেই মুসলমান। আমরা 313 জন দিয়া বদরের কাফেলার মধ্যে আমরা হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আমরা সেই মুসলমান। কাজেই মুসলমানদেরকে পৃথিবীর কোন শক্তি পরাজয় করতে পারে না, যদি মুসলমানরা তাদের ইমানের দাবির উপর অটল থাকে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছ সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথায় প্রভুর ওয়াদা। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, আল্লাহ যাকে বড় বানায় বড় সেই হয়। জোরে কোন ঠিক না বেঠিক? উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। চিল্লায় বলেন আমাদের রবকে। আমার যুবক ভাই, হে যুবক, দুনিয়ার জমিনে মুসলমানের কি পরিমাণ শক্তি বলার সময় আমার হাতে নাই। শাহজালাল রহমতুল্লাহ বললেন, সারা জীবন নামাজ পড়লাম শুকনার মধ্যে যায় নামাজ বিছায়া, আজকে নামাজ হবে পানির মধ্যে। সুবহানাল্লাহ। সব আউলিয়া কেরাম পানিতে যায় নামাজ বিছাই দিলেন। আল্লাহর উপরে ভরসা করে যখন যায় নামাজে কদম দিলেন, আল্লাহ তাআলা যায় নামাজকে নৌকা বানাই দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ওঠো ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধরো ধরো খতম করো গোবিন্দের চেলাগুলা। কথা বলেন ঠিক না বেঠিক? ওঠো ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধরো ধরো খতম করো ইসকনের চেলাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক না বেঠিক? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো জ্বালিয়ে দিতে, সে আলো জ্বালিয়ে দিতে কোরআনেরই মুসাল ধরা। ওঠো ওই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ধরো ধরো খতম করো গোবিন্দের চেলা চামুন্ডা। আমার বোনের ভাইয়ারা, যায় নামাজ বিছাইয়া নামাজরত অবস্থায় সুরমা নদী পার হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নদী পার হওয়ার পরে গৌর গোবিন্দর পিছনের রাস্তা দিয়া পালাইল। গৌর গোবিন্দ পালাইল, তার সাথে চেলাবেলারা পালাইল। যারা ছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, তারা দেশ ছেড়ে পালায়। জোরে কোন ঠিক না বেঠিক? কাজে যারা মন্যের উপরে জুলুম করে, যারা অন্যের উপরে জুলুম করে, তারাও হেলিকপ্টার দিয়া পালানো লাগে। কথা বলার সময় আমার হাতে নাই। গৌর গোবিন্দের রাজপ্রাসাদ দখল করলো, গোটা সিলেট শহরটাকে রাজধানী বানায় ফেললো। সিলেট শহরের আগের নাম হলো জালালাবাদ। মুসলমান ভাইরা আমার, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ দখল করার পরে
শাহজালাল রহমতুল্লাহ বললেন, যেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদে সারা জীবন জয় শ্রীরামের স্লোগান হয়েছে, যেখানে সারা জীবন হরে কৃষ্ণ হরে রামের স্লোগান হয়েছে, আমরা সেই রাজপ্রাসাদ আজকে উদ্বোধন করব আজান দিয়া। আরো জোরে বলেন, কি দিয়া? যুবক ভাই, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো আজানের শক্তি। আল্লাহর কসম করে বলি, আল্লাহু আকবারে যে শক্তি আছে পৃথিবীর বোমায় সেই শক্তি নাই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, কোথাও যদি আগুন লাগতে শুরু করে, আগুন যদি উপরের দিকে উঠে যায়, ফায়ার সার্ভিসের পানি আনো পরে আগে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে আল্লাহ তাআলা আগুনকে নিচের দিকে নামায় দেয়, কারণ আল্লাহু আকবার হলো এটা আগুন নিবানের দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, মুসলমানের সন্তান দুনিয়ায় যখন জন্মগ্রহণ করে, সন্তানের ডাইন কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। কারণ যেই বাচ্চা দুনিয়াতে জন্ম হওয়ার পরে ডাইন কানের মুখ লাগায় আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন, এই বাচ্চা মুসলমানের সন্তান। এই বাচ্চা কখনো নাস্তিক আর বেঈমান হবে না। ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন, এই আজান আর ইকামতের প্রভাব এই বাচ্চা কখনো নাস্তিকদের কাতারে যাবে না। আজকে মুসলমানের ঘরে জন্ম হয়েও নাস্তিকতার লিস্টিতে তাদের নাম দেখা যায়। ডক্টর কুদরতে খোদা, নাম কত সুন্দর, আসলে নাস্তিক। হুমায়ুন আজাদ, মুসলমানের ঘরে জন্ম, নাস্তিক। তাসলিমা নাসরিন, কত সুন্দর নাম, নাস্তিক। কেন? জন্মের পরে আজান আর ইকামত দেওয়া হয় নাই, ফাউন্ডেশনে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হয় নাই। সেজন্য আমার প্রাণের ভাইয়েরা, শাহজালাল রহমতুল্লাহ বললেন, আজকে গৌর গোবিন্দের সাদেদার আজান দিবে। আজান যিনি দিবেন একটা লোক দরকার। আজানটা কে দিবে? তিনি বলেন, যে লোকটা আজকে সাদেদার আজান দিবে তার মধ্যে 4টা আমল পাওয়া লাগবে। জনে কোন কয়টা? আর জনে চিল্লে বলেন কয়টা? 4 আমল যার মধ্যে পাওয়া যাবে তিনি আজকে সাদে দাঁড়ায় আজান দিবে। আজানেরই প্রথা আছে নাই বেলালির প্রাণের সারা। আজানেরই প্রথা আছে নাই বেলালির প্রাণের সারা। ফালসফা আর থাকলে কি হয়, গাজালিরই শিক্ষা ছাড়া। আরে ফালসফা আর থাকলে কি হয়, গাজালিরই শিক্ষা ছাড়া। রাগিয়া রুসমে আজা রুহে বেলালি না রাহি। ফালসফা রহ গিয়া তলকিন গজালি না রাহি। এ যুবক, আজান দিতে পারো না? আজান হলো সবচেয়ে বড় শক্তি। মুসলমানের শক্তি হলো আজান। অতএব যেই যে মুসলমানদের গুম হয় আজান দিয়া, গুম ভাঙ্গা আজান দিয়া, সেই মুসলমানকে কখনো পরাজয় করা যায় না। জোরে কোন ঠিক কিনা? সেজন্য আমার প্রাণের ভাইয়েরা, শাহজালাল রহমতুল্লাহ বললেন, সাদে দাঁড়ায় যিনি আজান দিবেন তার মধ্যে 4টা আমল পাওয়া যা লাগবে। যুবক ভাই, 4টা আমলের কথা বলে আমার বয়ান শেষ। 1 নম্বর, যিনি সাদে দাঁড়ায় আজান দিবেন তার 1 নম্বর গুণ, যেই লোকটা বালেগ হওয়ার পর থেকে না অদ্যবধি পর্যন্ত তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কাজা করে নাই। তাহাজ্জুদের নামাজ জীবনে যে ছাড়ে নাই, সে আজকে দাঁড়া আজান দিবে। আল্লাহর জাতের কসম করে বলি, আরে তাহাজ্জুদের নামাজই ওই নামাজ যেই নামাজ জমিনের মানুষকে আসমানে উঠায় দেয়। ছোট্ট মানুষকে অনেক অনেক মর্যাদা দেয় যে নামাজ, সেই নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। পৃথিবীর সকল নবীরা যে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে তাহাজ্জুদের নামাজ আমাদের নবী সবচেয়ে বেশি পড়েছেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু দুআয়ে আসমা, সবচেয়ে কোন দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়? রাসূল আরবি বলেছেন, 2 সময়ের দোয়া কবুল হয়। 1 শেষ রাতে তাহাজ্জুদের দোয়া, 2 নম্বর ফরজ নামাজের পরে দোয়া। আল্লাহু আকবার। আমার বোনের ভাইয়েরা, যার জীবনে তাহাজ্জুদ কাজা করে নাই, এমন একজন মানুষের ঈমান কি পরিমাণ দামি, কি পরিমাণ শক্ত, তিনি আজকে সাদে দাঁড়ায় আজান দিবে, সাদে দাঁড়ায় আজান দিবে।
মুসলমান, তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহওয়ালা হতে পারে না। আমার দেশের ভিতরে নামাজ পড়ে না, তারাও কিন্তু পীরের দাবি করে, যদি কোন ঠিক কিনা। যুবক, মাজারকে কেন্দ্র করে গাঞ্জা খাওয়া যায় না। মাজার কিন্তু গাঞ্জার আসন না, মাজার কিন্তু গানের আসন না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যায়, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করা যায়, যদি কোন ঠিক কিনা। মাজারে কখনো মান্নত করা যায় না। মান্নত হবে একমাত্র আল্লাহ পাকের নামে। মান্নতের টাকা পাবে জীবিত মানুষেরা। যিনি মরে গেছেন, যিনি কবরে শুয়ে আছেন, তার কিন্তু মাজারে কোনো টাকার কোনো প্রয়োজন নাই। কেন নাই? আল্লাহ নবী বলেছেন, ঈমান নিয়ে যদি, আমল নিয়ে যদি মুসলমান হয়ে যদি কবরে যেতে পারে, আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দেওয়া হয়, তার কবরে জান্নাতের লাইট জ্বালায় দেওয়া হয়, তার কবরে জান্নাতের বিছানা আল্লাহ বিছায় দেয়, জান্নাতের সাথে কবরের আল্লাহ তাআলা যোগাযোগ করে দেয়। কেমনে কেমনে এটা আমি আপনাদের কেমনে বুঝাই? কেমনে বুঝাই? এই যে মোবাইলের মধ্যে ডাটা আছে না নাই? কথা বল না কেন? মোবাইলের ডাটা যদি খোলা থাকে, নেটওয়ার্ক যদি ক্লিয়ার থাকে, যদি নেট এমবি থাকে, তাহলে এখানে রোয়া সিঙ্গাপুরে যায় কি যায় না? সিঙ্গাপুরের কোন প্রোগ্রাম আপনার এই মোবাইলে আসে কি আসে না? মোবাইলের প্রোগ্রামের ডাটা চালু থাকলে, ইন্টারনেটের কানেকশন থাকলে, যেমন নাকি এক দেশ থেকে আরেক দেশে কথা যায়, বিভিন্ন প্রোগ্রাম যায়, বিভিন্ন ভিডিও যায়, বিভিন্ন অডিও যায়, বিভিন্ন পিকচার যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কোন মানুষ যদি ঈমান আমলের নেট আর ডাটা নিয়ে যদি কবরে যেতে পারে, জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা সেই ডাটার মাধ্যমে তার কবরে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। শুয়ে থাকবেন কবরে, জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন, যাই আল্লাহর ওলির কবরে জান্নাতের খাবার আছে, তার উপর দিয়ে গরু ছাগলের কি দরকার আছে? কথা হয় না কেন? তার উপর দিয়ে মোমবাতির কি দরকার আছে? মোমবাতির পাওয়ার বেশি না জান্নাতের লাইটের পাওয়ার বেশি? সেজন্য আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তিদের উপরে আল্লাহর লানত যারা কবরে বাতি জ্বালায়, কবরে যারা বাতি জ্বালায় তাদের উপরে আল্লাহর লানত। পৃথিবীর কোন কবরে সেজদা দেওয়া যায় না, সেজদা দেওয়ার একমাত্র মালিক কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আমার প্রাণের ভাইয়েরা, শাহজালাল রহমতুল্লাহ বললেন, যা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, তিনি আজকে সালাতের আযান দিবে। 2 নম্বরে তিনি বলেন, যার জীবনে ফরজ নামাজের জামাত ছুটে নাই, তিনি আজকে সাদে দাঁড়ায় আযান দিবে। 3 নম্বরে তিনি বলেন, যে লোকটা সাদে দাঁড়ায় আযান দিবে, যার জীবনে কোনোদিন চোখ দিয়া কোনোদিন বেগানা নারী জীবনে কোনোদিন দেখে নাই, তিনি আজকে সাদে দাঁড়ায় আযান দিবে। 4 নম্বরে তিনি বললেন, সাদে দাঁড়া যিনি আযান দিবেন, যার জীবনে কোনোদিন হারাম লোকমা কোনোদিন মুখে দেয় নাই। আমার ভাইয়েরা, এই 4টা আমলের কথা তিনি বললেন। এবার বললেন, কে আসেন? আসো, জলদি করে আসো। গোটা কাফেলা তালাশ করা হলো, কেউ সামনে আসে না। শাহজালাল রহমতুল্লাহ আপন বাগিনার নাম হলো শাহপরান। শাহজালাল রহমতুল্লাহ বলেন, বাগিনা শাহপরান, তোমার কি খবর আমি জানতে চাই। শাহপরান ডাক দিয়ে বলে, মামা, নিজের কথা নিজে বলতে চাই না রে মামা, আমার জীবনে বালে ঘর পর থেকে নিয়ে পর্যন্ত তাহাজ্জুদের নামাজ জীবনে কোনোদিন কাজা করি নাই। যেমন মামা তেমন বাগিনা, জীবনে কোনোদিন ফরজ নামাজের জামাত কাজা করি নাই। যুবক, আল্লাহর কসম করে বলি, বেশি টাকা হলে সম্মান বাড়ে না, চেহারা সুন্দর হলে সম্মান বাড়ে না। সম্মান বাড়ে যত বেশি আল্লাহর সেজদা দেওয়া যায়, যত বেশি জমিনে আপনার সেজদা হবে, তত বেশি আপনার গলায় রশি লাগায়া আল্লাহ আপনাকে আসমানে টানতে থাকবে। হাদিস বলে শেষ করে দেই, শেষ। আল্লাহ রসুলের একজন সাহাবী, নাম রবিয়া। রবিয়া সাহাবী আল্লাহ নবীর সাথে একটা রাত্র ছিলেন। রাত্রে সারা রাত নবীর খেদমত করলো, নবীর জায়নামাজ আগাই দিল, নবীর ওযুর পানি আগাই দিল, নবীর মেসওয়াক আগাই দিল। এত সেবা যত্ন আমার নবীর করলো। আমার নবী খুশি হইয়া ডাক দিয়ে বলে, ও রবিয়া, এই যে সেবা যত্ন সারা রাত আমার করলা, আমি খুশি হয়ে গেছি। এবং তুমি আমার কাছে কি চাইবা চাও, তুমি যা চাইবে আমি নবী তোমার জন্য সেই দোয়াই করে দিব।
সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আর জোরে কোন নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি মোদের জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী ঠোঁট দিয়া কোনো কথা বের করতে দেরি, সেই কথার সাজিমের কাছে যাইতে দেরি হয় না। আমার বন্ধুগণ, নবী ডাক দে বলে, রবিয়া কি চাইবা চাও। রবিয়া ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আপনার খেদমত করেছি, আপনি আমারে বলছেন আমি যা চাই তা দিবেন। আমি আপনার সাথে চাই গো নবীজি, টাকা চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীর সাথে জান্নাতে থাকতে চায়। যুবক তুমি কি চাও? তুমি চাও রং নাম্বারে প্রেম করতে। যুবক তুমি চাও রাতকে রাত জেগে ফেসবুক দেখতে। তুমি চাও ইউটিউব চালিয়ে চলে নেকের ছবি দেখতে। আর নবীর সাহাবী চায় নবীর সাথে জান্নাতে থাকতে। সুবহানাল্লাহ। কথা লম্বা করার সুযোগ নেই, গভীর রাত হয়ে গেছে। প্রিয় ভাইরা, আল্লাহ নবী ডাকতে বলেন, আওয়ালাইসা যালিক আওয়া গায়রা যালিক, ও সাহাবীরা কি চাইলা? আমার সাথে জান্নাতে থাকবে। মরার পরে দুনিয়াতে তো অনেক কিছু লাগে, বাড়ি লাগে, ঘর লাগে, বিল্ডিং লাগে, টাকা পয়সা লাগে, অনেক কিছুই তো লাগে। দুনিয়াতে অন্য কিছু তুমি চাইলে চাইতে পারো। আবার বলো তুমি কি চাও? তুমি যা চাইবা আমি নবী ঠোঁট দিয়ে আমি আল্লাহকে বলে দিব, আমার আল্লাহ তোমাকে সব দুনিয়াতে দিয়ে দিবে। নবীর দোয়া পেয়ে আনাস ইবনে মালিক, নবীর খাদেম, নবী দোয়া করে দিয়েছেন, দুনিয়ায় থাকতে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাকে দান করেছে। প্রিয় ভাইরা, নবীর দোয়া যে পেয়ে গেছে তার নসিব খুলে গেছে। আরে বাপ মার দোয়া যে পেয়ে গেছে তার তকদির খুলে গেছে। এই পৃথিবীতে সবচেয়ে দামি হলো দোয়া। কোন ছাত্র যদি উস্তাদের দোয়া পায়, আল্লাহর কসম করে বলি, ওই ছাত্র এই পৃথিবীতে বাদশার জীবন ধারণ করে। এই জন্য দুনিয়াদারদের কাছে টাকা চাবেন, এমপি মন্ত্রীর কাছে ব্রিজ কালপাট চাবেন, মসজিদের ইমামের কাছে কি চাবেন? আর জোরে কোন আল্লাহর কসম করে বলি, এদেশের এমপি আর মন্ত্রীরা জাতিকে যা দিয়েছে, এদেশের আলেমরা এর চাইতে কোটি গুণ বেশি সম্পদ জাতিকে দিয়েছে। কথা বলার সময় আমার হাতে নাই। জাতির সবচেয়ে বড় দানবীর হচ্ছে দেশের আলেমরা। আমার ভাইয়েরা, এই দেশগুলো মসজিদ আর মাদ্রাসাগুলি না থাকতো, তাহলে যেই পরিমাণ আকাম আর কুকাম হয়, আল্লাহ আযাব দিয়ে আগেই জাতিকে ধ্বংস করে দেবে। সারা পৃথিবীতে বাংলাদেশের ছেলেরা আল্লাহর কোরআনের প্রতিযোগিতা 1 নম্বর হয়। কথা বলেন না কেন? এলাকার সব মানুষ ঘুমায় থাকে, এই মাদ্রাসার ছাত্রগুলা 3টায় তাহাজ্জুদ পরিবারে কান্দে। এলাকায় যেন আযাব গজব না সেজন্য কান্দে। করোনায় কত মানুষ মারা গেল, বিশেষজ্ঞরা বলছে এবার বাংলাদেশের মানুষের রাস্তাঘাটে মরে থাকবে। কিন্তু তাহাজ্জুদের দোয়ার কারণে, চোখের পানির কারণে করোনায় কত দেশের মানুষ মরল, বাংলাদেশের তেমন কিছুই হলো না। জোরে কোন ঠিক কিনা? আমার বোনের ভাইয়েরা, আল্লাহ নবী বলে, সাহাবী আবার বলো কি চাও? যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়ে দেব। সাহাবী আবার ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে, আবারও চাই জান্নাতে থাকতে। বুঝি শুনেই বলেছি, দুনিয়ার বাড়ি ঘর আমার দরকার নাই। দুনিয়াতে 5 তলা থাকলেই কি হবে? রূহ বের হয়ে গেলে 5 তলা থেকে নামায়া গাছতলায় দাফন করে দিবে। যদি কোন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই শ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান আমারই নাম, মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই পৃথিবী আমার আসল বাড়ি না। আমার আসল বাড়ির নাম হলো কবর।
যে কবরের নাই কোনো খবর, জোরে কোন ঠিক কিনা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বাড়ি আমার দরকার নাই, যে বাড়ি ছেড়ে কবরে যাওয়া লাগে। আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। দুনিয়ায় যেমন আপনারে ছাড়া আমার ভাল লাগে না, যে জান্নাত আমার নবী নাই, সেই জান্নাত আমার কাছে ভালো লাগবে না। এবার আল্লাহ নবী বলে, সাহাবী, আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও একটা আমল তোমারে দেই। আমার সাথে যদি জান্নাতে থাকতে চাও বেশি বেশি করে আল্লাহকে সেজদা দাও। যে যত বেশি আল্লাহকে সেজদা দিবে সে তত বেশি নবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। কথা শেষ। মোহতারাম হাজিরিন, আরেকটা মোহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম সেই কথা আপনাকে বলতেছিলাম, সেজদা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। সেজদা যত বেশি হবে আল্লাহ পাকের কাছে আপনার মর্যাদা তত বেশি হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাই এই মাকাম অর্জন করেছেন, সবচেয়ে বেশি আল্লাহকে সেজদা দিয়েছেন, রাতকে রাত সেজদায় কাটিয়েছেন। মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে আল্লাহকে সেজদা করেছেন। মুহতারাম হাজিরিন, 1 নম্বর যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, 2 নম্বরে যার জীবনে ফরজ নামাজের জামাত কোনোদিন ছোটে নাই, 3 নম্বর যার জীবনে চোখ দিয়ে কোনোদিন বেপরদা নারী দেখে নাই, যার জীবনে কোনোদিন হারাম খাবার মুখে দেয় নাই। এই কথা বলার পরে একজন দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন শাহপরান রহমতুল্লাহ আলাই। তিনি যখন সাদে দাঁড়ায় আজান দিলেন, গৌর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ দাঁড়ায় বললেন, এখন থেকে মুসলমানের নামের আগে আর কোনোদিন সিরি লাগানো যাবে না, এখন থেকে মুসলমানের নামের আগে লাগানো লাগবে মোহাম্মদ। হুজুর বলেন, কি লাগবে? তখন থেকেই শুরু হয়ে গেল মোহাম্মদ আব্দুল করিম। মোহাম্মদ মানে হলো আমি মোহাম্মদ নবীর উম্মত। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য আমার প্রাণের ভাইরা, নামাজ ছাড়া কোনোদিন অলি হইতে পারে না, সেজদা ছাড়া অলি হতে পারে না, পর্দা ছাড়া অলি হতে পারে না। কোন অলি আল্লাহর মাজার যদি থাকে, সিলেটে শাহজালাল রহমতুল্লাহর কবর আছে, শুধুমাত্র জিয়ারত করতে পারেন। মাজারকে কেন্দ্র করে কোনো বাতি জ্বালানো যাবে না, মাজারকে কেন্দ্র করে উরুস করা যাবে না, মাজারকে কেন্দ্র করে কোনো ধরনের বাণিজ্য চলে না, মাজারকে কেন্দ্র করে মান্যত করা যায় না। জোরে কোন ঠিক কিনা? মাজারে মান্যত করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, মানুষ বেঈমান হয়ে যায়। মাজারে মান্যত করার অর্থই হলো মাজারওয়ালা কিছু করতে পারে, মাজারওয়ালা কিছু করতে পারে, এই কথা বিশ্বাস করলে ঈমান থাকতে বা থাকে না। সবকিছু করার একমাত্র মালিককে। হ্যাঁ, কোন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, আপনি তার কবর জিয়ারত করতে পারেন, জিয়ারত করতে পারেন। মাজারওয়ালাকে কিছু দেওয়া যাবে, তার কাছ থেকে কিছু চাওয়া যাবে, সে আপনাকে কিছু করার ক্ষমতা নাই। এমনকি আল্লাহ রসুলের মাজারও যদি, আল্লাহ রসুলের রোজায়ও যদি যান, সেখানে গিয়েও চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে যেতে হবে। চাওয়ার মালিক একমাত্র আল্লাহ, সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে সেজদা দেওয়া যায় না, মাথা নত করা যায় না। প্রিয় ভাইয়েরা আমার, অতএব মাজার, মাজার এই সমস্ত কবর আর মাজার, এগুলো কোনো হই আল্লাহ করা জায়গা না। আল্লাহ রসুল বলেছেন, মাজার আর কবর হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় কান্না করার জায়গা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়িয়ে কেঁদেছেন, মাজারের পাশে দাঁড়িয়ে কেঁদেছেন। প্রিয় ভাইয়ার আমার, মাজারকে কেন্দ্র করে এই ধরনের আকাম কুকাম সব কিছু বন্ধ করে দেন। আমাদের দেশে এক ধরনের দুষ্কৃতিকারীরা মাজারকে কেন্দ্র করে সকল আকাম কুকামের দরজা তারা ব্যবসা বাণিজ্য গরম করে। প্রিয় ভাইয়ার আমার, আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, আমি যে থানায় নামাজ পড়াই, থানা আমার পাশেই হলো থানা। আমার মসজিদে নিয়মিত ওসিরা বিভিন্ন প্রশাসনের লোকেরা নামাজ পড়ে। একবার আমি নামাজি মসজিদে বয়ানে মাজারের ব্যাপারে যখন কথা বলতেছিলাম, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি মাজার হলো ব্রাহ্মণবাড়িয়া, সবচেয়ে বেশি, 1 গ্রামে 32টা আছে। এত মাজার আপনি আর কোথাও পাবেন না। মাজারকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্য। মেরে ভাইয়েরা, আমি যখন মসজিদে বক্তব্য দিলাম, ওসি আমার থানায় ডাকলো। ওসির নাম মাহবুবুর রহমান, খুলনা বাড়ি। যাওয়ার পরে বলে, হুজুর আপনার বাড়ি কোথায়?
বলে আমার বাড়ি দেশের বাড়ি তো নরসিংদী, আমি ব্রাহ্মণ বাড়িতে আজকে 21 বছর ধরে আছি। তিনি বলেন যে হুজুর আপনি বয়ান করলেন, আপনার বয়ানের সাথে আমি একমত। আমি বললাম স্যার কিভাবে? বলে আপনি যে আজকে মাজারের বিরুদ্ধে বয়ান করলেন, এই বয়ানের একটা বাস্তবতা আমি আপনার বলি। আমি একজন থানার ওসি হিসাবে হিন্দুদের দুর্গা পূজায় আমার ডিউটি হয়, এদেশের মাজারও আমি ডিউটি করি, প্রশাসনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সকল জায়গা আমাকে যেতে হয়। কিন্তু হুজুর আমি একটা অভিজ্ঞতা আপনার বলি, হিন্দুদের দুর্গা পূজায় যেই পরিমাণ পাপ হয় না, এর চেয়ে বেশি পাপ এই দেশের মাজারে হয়। দুর্গা পূজায় কি হয়? মূর্তির সামনে মাথা নত হয়। মূর্তির সামনে মাথা নত করলে, সেজদা দিলে যেমন বেঈমান হয়ে যায়, মাজারের সামনে মাথা নত করলেও বেঈমান হয়ে যায়। এক কোন বেশ কম নাই। একটা হলো দরগা আর একটা হলো দুর্গা। বলেন একটার নাম দরগা আর একটা নাম দুর্গা। মাজার গুলা হলো দরগা, আর হিন্দুরা যেটা করে হলো দুর্গা পূজা। যেমন শিরিক, দরগা পূজাও ঠিক এমনই শিরিক। দরগা পূজার যেই পাপ, দুর্গা পূজা একই পাপ। দুর্গা আর দরগা এক। এই জন্য এই দেশে হিন্দুরা বাস করত, তারা করছিল দুর্গা পূজা, আর আমরা দিয়ে গেছে দরগা পূজা। প্রিয় ভাইয়ার আমার, মাজার আবার বলছি, ওলি আল্লাহর বিরুদ্ধে বলছি না, ওলি আল্লাহর কবরকে কেন্দ্র করে আকাম কুকামের বিরুদ্ধে বলছি। জোরে কোন ঠিক না বেঠি? আবার সকালবেলায় ভুল বুঝবেন না, আমরা কোন ওলি আল্লাহর বিপক্ষে না। কোন মুসলিম কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে যাইতে পারে? সেই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি, আমরা আল্লাহ আল্লাহদের পক্ষে আছি। অতএব নামাজ পইরা না সাইরা, আরো জোরে বলেন। প্রিয় মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আল্লাহ রসুল বলেছেন, যেই মহিলা 4টা কাজ করবে, ওই মহিলা জান্নাতের যেই কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। কয় কাজ? কয় কাজ? আল্লাহর নবী বলেন, একজন নারী যদি 4টা আমল করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, জান্নাতের 8টা গেট আল্লাহ রেখেছেন, যে কোনো গেট দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। 1 নম্বর আলমার সাল্লাত খামসাহা, মহিলাদের 1 নম্বর আমল হলো নামাজ। আরো জোরে চিল্লায় বলেন কি? 5 ওয়াক্ত নামাজ যেই মহিলা পড়বে, 2 নম্বরে রমজান রোজা রাখবে, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, 4 নম্বরে পর্দায় থাকবে। কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 হলো নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বর হলো পর্দা। এই 4টা আমল কোন নারী যদি করতে পারে, আল্লাহ নবী বলেন, এই 4টা আমল করে যদি মারা যায়, আল্লাহ তাআলা জান্নাতের 8টা গেট সেই নারীর জন্য ওপেন করে দিবে। ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। আমার মা বোনেরা, নিজের স্বামীর খবর রাখুন, স্বামীর সাথে সুন্দর আচরণ করুন, শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর ব্যবহার করুন। আপনি যদি আপনার শ্বশুরের সাথে শাশুড়ির সাথে সুন্দর আচরণ করেন, আল্লাহর কসম করে বলি, আপনি যেদিন শাশুড়ি হবেন সেদিন আপনার সাথেও ভালো আচরণ করা হবে। এই কথা মনে রাখবেন। আগের হাল যেমনে যায়, পিছনের হাল এমনি যায়। মা বোনদেরকে বলছি, স্বামীর সাথে মাথা ঝাড়া দিয়ে কথা বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না। আল্লাহ রসুল বলেছেন, ফাতেমা তুমি আমার কন্যা, আমি বিশ্বনবী তোমার পিতা। অতএব তোমার স্বামী আলী যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি নবী তোমাকে আল্লাহর জান্নাতে নিতে পারবো না। সেই জন্য আমার মা বোনেরা, স্বামীর সাথে ধমক দিয়া কথা বলবেন না। এখন তো মেয়েরা জামাইরে ডরায় না, কথা বলেন না কেন? স্বামীর হিসাব করে না, স্বামীর সাথে সদ আচরণ করতে পারে, করে না। স্বামীর সাথে কথা বলে গরম গরম, রং নাম্বারে কথা নরম নরম। ঠিক না বেঠিক? রং নাম্বারে কথা নরম। আর আমার দেশে কিছু পোলাপান আছে, বাপ মার এদুর বিশ্বাস করে না, নিজের বেগম রে, ওয়াইফ রে যদি বিশ্বাস করে। ওয়াইফকে আদর করবো, ভালো কথা, ওয়াইফ ওয়াইফের জায়গায় থাকবে, বাপ মা বাপ মার জায়গায় থাকবে। যুবক, হাজারো বউ মরলে পাওয়া যাবে, পিতা মাতা পৃথিবী থেকে চলে গেলে আর কোনোদিন পাওয়া যাবে না। এক যুবকের ঘটনা, বাপার নামে টাকা পাঠাইতো, মাকে প্রতি মাসে টাকা দিত। বিয়া করার 1-2 বছর পরে বেগম দিছে বালিশ পরা। কি পরা? আমাদের দিছে হুজুরা দেয় পানি পরা, আর বেগম দেয় রাত্রেবেলা কি পরা? বালিশ পরা দেয়। এমন পরাই দিছে, অ্যাকাউন্ট বাবার কাইটাই না এখন বেগমের নামে। বেগম বুঝাইছে, তোমার বাবার নামে টাকা দিলে তোমার সব ভাইয়েরা ভাইব, সবাই বাগ লয়ে যাবো, আর আমার নামে দিলে তুমি আর আমি। অঙ্ক মিলাই লেছে সহজ। বেগমের নামে টাকা দিছি,
বাবারে টাকা দেয় গইন্না গইন্না, মাস শেষে 5,000 গইন্না দেয়, আর বেগমরে টাকা দেয় কোনো হিসাব নাই। জোরে কোন ঠিক না বেটি? বেগমে জামা কিনতে গেছে ঈদের বাজারে, জামার নাম হলো কিরণমালা। কি মালা? কিরণমালা জামা কিনতে গেছে। যে দোকান থেকে জামা কিনতে গেছে, দোকানের পোলা ছিল হ্যান্ডসাম স্টাইল, নায়ক নায়ক বাপ। পোলার সাথে কথাবার্তা বলতে গিয়া এক পর্যায়ে শুধু জামা পছন্দ হয়েছে না, পোলাও পছন্দ হয়েছে। প্রিয় ভাইরা, যুবক, এ কথা মনে রাখবে, আকাশের রং আর নারীর মন সেকেন্ডে বদলে যাবে। এই পোলা পাইন, কত মেয়েরা তোর সেক দিছে, এক একটা মেয়ে 4টা-5টা সিম ব্যবহার করে, কত পোলাপানের জীবন এই সমস্ত দুশ্চরিত্র মেয়েরা নষ্ট করে। আর তোমরা যারা যুবক আছো, তোমরা নারীর পিছনে ঘুরতে ঘুরতে তোমার চরিত্র সব শেষ করেছো। যুবক, তুমি আল্লাহকে সাজদা দাও, আল্লাহ তোমার জন্য উত্তম নারীর ব্যবস্থা করে দিবে, যেটা রং নাম্বারে প্রেম করবে না, শুধু তোমাকেই ভালোবাসবে। সেই জন্য আমার মনের ভাইয়েরা, ঈদের বাজারে জামা কিনতে গিয়া ওই কিরণমালা পোলারে আবার মোবাইল নম্বর দিয়েছে। পোলায় জিজ্ঞেছে, হয় ইজ ইউর হাজব্যান্ড? ইংলিশ মাতে ইংলিশ। অনেক পোলা পান দেখবে মেয়েরা দেখলে মোটরসাইকেলের পিক আপ বাড়ায় দেয়, ঠিক না? চোখগুলো এরকম করে, চুলগুলা ডাইনে পাবেন চুল নাই, মাথার মাঝখানে বড় বড় চুল, একটা ফ্যান ফিনতে 3 খান্দা চিরায় মনে করতেছে হিরু। তুই আসলে হিরু না, তুই হলে জিরু। কথা বলেন, হিরু না জিরু? আমাদের দেশে তুমি তো পোলা পান্ডা বাদাইবা পাপ জুইটা। কোন ভদ্র ছেলেরা এই ধরনের জামা পরে না, যেই জামা যেই ফ্যানে 4 খান্দা সিরা ফারা, এটা মুসলমানদের পোশাক না। চিল্লা বলেন ঠিক না? ঠিক। যুবক, তোমাকে বলছি, তুমি কি চুল কাটলা? ডাইনেও চুল নাই, বামও চুল নাই, এটা কোন নবীর চুল, কোন হুজুরের চুল? আমার প্রাণের ভাইয়েরা, এবার সিটি সেল টু সিটি সেল ফোন নম্বর পাইয়া রাত্রিবেলায় 12টার পরে আলাপ হইতে হইতে এক পর্যায়ে এমন প্রেম, গভীর প্রেম, শেষ পর্যন্ত কিরণমালা ফলার লগে স্বামীর অ্যাকাউন্টের 16 লাখ টাকা আলোয় আউট। হুজুরের কাছে এসে তাবিজ নেই তো, কিনে তো তোর তাবিজ না দিয়ে জোতা দাবাইরে দিবার কাম, কোনো তাবিজ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বারবার বলি, স্ত্রীকে সম্মান করবে, মর্যাদা করবে, কিন্তু বাপ মা হলে সন্তানের জন্য সবচেয়ে বড় আপন এই পৃথিবীতে। জনে কোন ঠিক না ঠিক? তারা হাজরিন, আমি আপনার মা বোনদেরকে বলছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, স্বামীর অ্যাকাউন্টের টাকাগুলো আপনি সংরক্ষণ করুন। মাথার গাম পেয়ে ফেলে প্রবাসীরা জীবন দিয়ে টাকা রুজি করে, আর মহিলা সেই সমস্ত জামার দোকানে ঘুরে ঘুরে লক্ষ লক্ষ টাকা রাস্তাঘাটে নষ্ট করে। সেই জন্য আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নামাজ শিখতে হলে এই মাদ্রাসা দরকার আছে না নাই? আর কথা বলেন না কেন? নামাজ পড়তে হলে কোরআন লাগবে কি লাগবে না? কোরআন ছাড়া নামাজ হবে? এই জন্য আগে শিখতে হবে কোরআন, তারপরে হলো নামাজ। নামাজ আর কোরআন যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের নাম কলেজ, স্কুল, প্রাইমারি স্কুলের নাম, এই কলেজ প্রতিষ্ঠানের নাম। অতএব এই দারুল কোরআন মাদ্রাসা, আমরা এই মাদ্রাসার পাশে থাকবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। অনেক রাত, এত রাত্রে ওয়াজ করে আমার বিবেকে বাধা দেয়, তারপরে দূর থেকে এসেছি, আপনাদেরকে কিছু কথা বললাম। আমার এই জীবনের ফার্স্ট এত রাইতে ওয়াজ, আমি জীবনে এত ওয়াজ করছি না। যাই হোক, আপনাদের এলাকার কালচার এটা আমি জানি না। কি কথা বলবে কে? জি বলেন, দেন শ্রেষ্ঠ বলেন, শ্রেষ্ঠ। আর লম্বা ওয়াজ নেই, ওয়াজা করু, সার রাইতে ওয়াজ করে যাবে, ওয়াজ তো সার রাইতে করে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আমরা আজকে অনেকগুলি রত্ন পেয়েছি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে। তার মধ্যে আমাদের একটি রত্ন মানে ট্রেন মিস করেছিল, কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। আমরা দামামা শিল্পী গোষ্ঠীর নাম শুনেছি, কলরব শিল্পী গোষ্ঠীর নাম শুনেছি, আরো বিভিন্ন যতগুলি বড় বড় শিল্পী গোষ্ঠী আছে, এগুলির সঞ্চালনা যিনি করেন ইকরামুল মারজান চৌধুরী, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বলি মারহাবা। তিনার কণ্ঠ থেকে আমরা একটা ইসলামী সঙ্গীত শুনবো। অনেক কষ্ট করে আসছেন জি, কেউ আমরা উঠবো না,
ইসলামী সঙ্গীত শোনার সাথে সাথেই দোয়া হবে, দোয়ার পরে আমরা চলে যাব, আস্তে আস্তে করে যাব ইনশাআল্লাহ। তো তার আগে আমি অনেকেই কিছু টাকা দান করেছেন, এখনো মেসেজ আমার কাছে আসতেই আছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে দান করেছেন উসমান গনি, আমার এক চাচা, তিনি দান করেছেন 500 টাকা, বলি মারহাবা। হাসান জামিল 1000, মুস্তাকুর নবী 1000, আব্দুল্লাহ 1000, জুবাইর হাসান 1000, তাওহীদ 1000, ইউসুফ 1000, হুমায়রা 1000, বলি মারহাবা। এই নামগুলি যে বললাম এগুলি আমার চাচতো ভাই ওনার নাম হচ্ছে হানিফ সরকার, তিনি তিনার নিজের সন্তান এবং ভাইস্তা ভাইস্তিগুলি সকলের নামে 1000 টাকা করে দান করেছেন মাহফিলে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এখন সঙ্গীত নিয়ে আসতেছেন ইকরামুল মারজান চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? রাত অনেক হয়ে গেছে, যদিও আমার আসতে একটু দেরি হয়ে গেছে। যদি আগে আসতাম তাহলে আরো উপভোগ করতে পারতেন বিকাল থেকেই। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে,